ক্লাস 10 আমরা ত্রিকোণমিতি শুরু করেছি। আজকে কোষে দেখি 23.1 এর 5-এর দাগতে শুরু করব। এর আগে আমরা 1 থেকে 4 করেছিলাম। এখানে কি দেওয়া আছে যে কট থিটা সমান 2 হলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখায় যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে কট থিটা আমরা কি জানি? আমরা জানি কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব সমান কি দেওয়া আছে? 2কে আমরা 2/1 লিখতে পারি। অতএব ধরি ভূমি সমান 2K, লম্ব সমান 1K বা K, যেখানে K নট ইকুয়াল টু 0 একটি অনুপাত ধ্রুবক। এবার তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই সমকোণী ত্রিভুজ হয়, এটাকে বললাম থিটা এ বি সি। তাহলে এই থিটার সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি, এটা লম্ব। তাহলে ভূমি কত বলেছে? 2K, লম্ব K। তাহলে অতিভুজ কত হবে? তাহলে অতিভুজ বিসি সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান √, 2K স্কোয়ার প্লাস K স্কোয়ার। তো কত হবে? K স্কোয়ারতে K বেরিয়ে এলো, আর 4 + 1 5, √5। ঠিক আছে, তাহলে এটা দাঁড়ালো কত? K√5। ঠিক আছে, তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজের আমরা কিন্তু লম্ব, ভূমি এবং অতিভুজ 3টে বাহু কিন্তু পেয়ে গেলাম। এবার কী চেয়েছে? অতএব ট্যান থিটা সঙ্গত লম্ব বাই থিটার সাপেক্ষে লম্ব কত? এসি বাই লম্ব বাই ভূমি, এসি বাই এবি, তখন K/2K সমান 1/2। আর সেক থিটা কি? কস থিটার অতিভুজ বাই ভূমি, তার মানে K√5/2K, তার √5/2। ঠিক আছে, বের করলাম। এবার কী বলেছে? 1 প্লাস, তা যেটা জানতে চেয়েছে যে বামপক্ষ সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার কত? 1 প্লাস ট্যান থিটা মানে কত? 1/2 হোল স্কোয়ার, তার কত হচ্ছে? 1 প্লাস 1/4, তাহলে 4 প্লাস 1 5/4। আর ডান পক্ষ সমান কী বলেছে? সেক স্কোয়ার থিটা, তা সেক থিটা মানে কত? √5/2 তার হোল স্কোয়ার, তাহলে 5/4। তাহলে কী মনে হলো? অতএব এটা সমান এটা, অতএব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা 6-এর দাগ করব। 6-এর দাগ কী বলেছে? কস থিটা কী দেওয়া আছে? কস থিটা সমান 0.6 হলে দেখায় যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা = 0। তাহলে এটা মানে কি? এটা মনে হচ্ছে 6/10।
বা যদি কেটে দিই তা কত হবে 3/5, তাই তো? এই যে 2 দিয়ে কাটলে 3, এটা 5। তাহলে আমরা কি জানি যে cos থিটা সমান কি হয় ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে 3/5। ধরি ভূমি সমান 3K, অতিভুজ সমান 5K, যেখানে K not equal to 0, অনুপাত ধ্রুবক। তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাবো যার এই কোণটা সমকোণ। যদি আমরা ABC বলি, এই কোণটাকে থিটা বলি, তাহলে এই থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 3K, অতিভুজ 5K। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এসি দেওয়া নেই, এসি সমান √BC² মাইনাস AB²। তাহলে √BC মানে কত 5K হোল স্কোয়ার মাইনাস 3K হোল স্কোয়ার। তাহলে A² মাইনাস B², 5 + 3 8K, 5 - 3 2K সমান হচ্ছে কত 8 × 2 = 16, 4 × 4 = 16, 4K। এর মধ্যে কী বের করতে বলেছে 5 sin θ + 3 tan θ। অতএব sin θ মানে কি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এটা পেয়ে গেলাম আমরা 4K, sin θ লম্ব বাই অতিভুজ 4K বাই 5K সমান 4/5, আর tan θ হচ্ছে লম্ব বাই ভূমি 4K বাই 3 সমান 4/3। আমাদের দেখাতে বলেছে বাম পক্ষ সমান 3 sin θ 5 sin θ 5 - 3 tan θ। তাহলে 5 × sin θ মানে 4/5 মাইনাস 3 × tan θ 4/3। তাহলে কত দেওয়া দেখো কেটে যাচ্ছে, 5 5 কাটলো, 3 3 কেটে যাচ্ছে, তাহলে 4 - 4 4 - 4 = 0। অতএব 5 sin θ মাইনাস 3 tan θ = 0। ঠিক আছে, এবার 7-এর দাগ একই অঙ্ক cos θ দেওয়া আছে, ওটা করছি না, আমরা 8-এর দাগ করছি। 6 আর 7 একই অঙ্ক। কী দেওয়া আছে sin C সমান 2/3, sin C সমান 2/3। তাহলে সাইন মানে কত লম্ব বাই অতিভুজ, তাই তো? অতএব তাহলে আমরা যদি ছবি আঁকি, তা আমরা ধরতে পারি সমান, অতএব লম্ব সমান 2K, অতিভুজ সমান 3K, যেখানে K not equal to 0 ধ্রুবক।
তাহলে লম্ব এটা যদি আমরা সমকোণ ত্রিভুজ এ বি সি, এটাকে যদি আমরা, এটা সি বলেছে, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, তার মানে 2K, এটা হচ্ছে 3K, ঠিক আছে। তাহলে এসি কত হবে? এসি সমান √3K হোল স্কোয়ার মাইনাস 2K স্কোয়ার, তাই তো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তা মাইনাস বি হলে K 3 + 2 5 √5, তাহলে K √5। এবার কী চেয়েছে আমার? কোসেক সি কস সি ইন্টু কোসেক সি। কস সি মানে কি? ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে ভূমি কত? K √5 বাই অতিভুজ 3K। এ ভালো জানো, কিন্তু এইটার সাথে কিন্তু এসি ভূমি। আচ্ছা, কোসেক সি মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত? 3K, লম্ব এটার সাপেক্ষে লম্ব হচ্ছে 2K। তাহলে দেখো কেটে যাচ্ছে, 3K কেটে গেল, K কাটলো, K কাটলো, কারণ কী পড়ে থাকলো? √5/2। তো এটা হচ্ছে আমাদের উত্তর। নয়ের দাগ, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি সহকারে লিখি। একের দাগ কী বলেছে? ট্যান এ সর্বদা 1 অপেক্ষা বড়। দেখো ট্যান এ মানে কি? আমরা জানি ট্যান সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা জানি অতিভুজটা সবথেকে বড়, কিন্তু লম্ব এবং ভূমি কে কোনটা বড় হবে এটা কিন্তু আগে থেকে কিছু বলা যায় না। লম্ব বড় হতে পারে, ভূমি ছোট হতে পারে, ঠিক আছে। এই লম্বের মধ্যে কে বড় কে ছোট এটা কিন্তু আগাম বলা যাবে না, অতএব এটা মিথ্যা। অতএব বিবৃতিটি মিথ্যা। কেন? লম্ব বড় ছোট ভূমি দুটোই হতে পারে। 2 দাগ, কট এ সর্বদা 1 অপেক্ষা ছোট। কট এ মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে যেহেতু ভূমি বড় ছোট লম্ব, তা বড় হতে পারে ছোট হতে পারে, তাহলে অতএব বিবৃতিটি মিথ্যা। 3 দাগ, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। দেখো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আমরা কি জানি যে অতিভুজটা সবচেয়ে বড়। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সবসময় বড় কি লম্ব অপেক্ষা। তাহলে এটা কোনো দিন হতে পারে না, কারণ যেহেতু 4 > 3, তার অতএব বিবৃতিটি মিথ্যা। 4 দাগ কি বলেছে? একটি কোণ আলফার জন্য সেক আলফা
সমান 12/5 হতে পারে। সেক আলফা মানে কি? অতিভুজ বাই ভূমি। হ্যাঁ, অতিভুজ বরাবর, তাহলে যেহেতু অতিভুজ গ্রেটার দেন ভূমি, অতএব বিবৃতিটি সত্য। 5 দাগ, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা 5/13। কোসেক মানে কি? কোসেক বিটা মানে কি হলো? অতিভুজ, সাইনের উল্টো, অতিভুজ বাই লম্ব। এটা হতে পারে না, কেন? যেহেতু অতিভুজ গ্রেটার দেন লম্ব, তাহলে অতএব, তাহলে এখানে কী দেওয়া আছে? তাহলে এখানে যেহেতু 5<13, তাই তো, তাহলে লম্বটা বড় দেখাচ্ছে, তাহলে অতএব বিবৃতিটি মিথ্যা। ছয়, থিটা একটি কোণের জন্য কস থিটা 3/5, কস থিটা 3/5, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, তাই তো, তাহলে যেহেতু অতিভুজ গ্রেটার দেন ভূমি, তাহলে কি? যেহেতু 5>3, অতএব বিবৃতিটি সত্য। তাহলে আমরা এখানে কোষে দেখি 13.1 এই অঙ্কগুলো করলাম। আমরা পরবর্তীকালে পরবর্তী অনুশীলনী নিয়ে আলোচনা করব। এখানে যদি বুঝতে না পারো আমাকে জানাবে।